আমাকে আরেকটু সময় ঘুমোতে দাও, তাকে আরেকটু সময় খেলা করতে দাও, আমাদেরকে আরেকটু সময় পড়তে দাও। এই কোনো কাজ আপনি যখন আরেকটু সময় ধরে করার জন্য কাউকে রিকোয়েস্ট করছেন বা বলছেন যে আমাকে এই কাজটা আরেকটু সময় ধরে করতে দাও, তখন সেগুলোকে ইংলিশে কি করে বলবো? চলুন শিখে নিই। আরেকটু সময়ের ইংলিশ হলো লিটল লঙ্গার। এর স্ট্রাকচার কি হবে? লেট, তারপর সাবজেক্ট, তারপর V1। V1 মানে অ্যাকশন ভার্ব, যে কাজটা করার কথা বলা হচ্ছে, ঘুমোনো, খাওয়া, কোথাও যাওয়া, যে কাজটা করার কথা বলা হচ্ছে সেটা। তারপরে হলো লিটল লঙ্গার। আরেকবার বলি, লেট, সাবজেক্ট, V1 অ্যান্ড দেন লিটল লঙ্গার। তাহলেই পুরো সেন্টেন্সটা কমপ্লিট হয়ে যাবে। ফর এক্সাম্পল, আমাকে আরেকটু সময় খেলতে দাও, লেট মি প্লে লিটল লঙ্গার। কি বলেছি? প্রথমে লেট দিয়ে শুরু হবে, তারপর সাবজেক্ট, কার কথা বলছে? আমার কথা, তাই লেট মি। তারপরে কি করতে দেওয়ার কথা বলা হচ্ছে, মানে কোন কাজ করার কথা বলা হচ্ছে? খেলা করার কথা। খেলাটা তাহলে অ্যাকশন ভার্ব, তাহলে লেট মি প্লে লিটল লঙ্গার। লেট মি প্লে লিটল লঙ্গার। আমাকে আরেকটু সময় ঘুমোতে দাও, লেট মি স্লিপ লিটল লঙ্গার। তাকে আরেকটু সময় গল্প করতে দাও, লেট হিম গসিপ লিটল লঙ্গার। এখানে হিম হলো কেন? ওই সাবজেক্টটা চেঞ্জ হয়ে গেল। আমাদেরকে আরেকটু সময় পড়তে দাও, লেট আস স্টাডি লিটল লঙ্গার। তাদেরকে আরেকটু সময় মুভি দেখতে দাও, লেট দেম ওয়াচ দ্য মুভি লিটল লঙ্গার। এবার এই দুটো বাক্যের ইংলিশ কি হবে আপনারা প্লিজ কমেন্টে জানান। আমাকে আরেকটু সময় পড়তে দাও, মাকে আরেকটু সময় রান্না করতে দাও। থ্যাংক ইউ, কিপ লার্নিং, কিপ গ্রোয়িং।